আমাদের বনভোজন কিন্তু শুধু বনভোজন নয়, আমাদের বনভোজন হচ্ছে অ্যাডভেঞ্চার। রাজা কোথায় চললি রে? আজ যাচ্ছি বনভোজন করতে। বনভোজন করতে? হ্যাঁ। গ্রামের পথে? গ্রামের পথে। ঠিক আছে, চল আমিও যাচ্ছি। আর ওয়েদার দেখো কি সুন্দর, বিউটি দেখো, সিনিক বিউটি। মে মাসের সুন্দর পরিবেশ, শীতোষ্ণ আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল দিন। দিয়ে রেখে দেয় এসছি তো গরমে আর পাচ্ছি না। হ্যাঁ, একদম গ্রাম্য পরিবেশ। ভাই এগুলো কি চাষ হয়েছে এগুলো? এগুলো দাদাই বলতে হবে। দাদা এগুলো কি চাষ গো? তিল 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 না এটা? হ্যাঁ তিল। এটা তিল। তিল দেখি তিল কিরকম, ভাঙলি বোঝা যাবে। হুম, তিলের বীজ, সাদা তিল। প্রচুর হয়েছে, প্রচুর চাষ হয়েছে। আর ফুল দিয়েছে ওইখানটা। ব্যাপক লাগছে ফুলটা ভাই, তিল ফুল পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। সর্ষে ক্ষেত বলি, তিল ক্ষেত তো ব্যাপক লাগছে ভাই। হ্যাঁ, দু রকমের না এক রকমের। এইদা সাদা রঙের কলকে ফুলের মতো। ওটা হচ্ছে বেশি পরিপক্ক, ওটা কম পরিপক্ক, ওইখান থেকে এগুলোতে আসবে। আজকে হবেটা কি? আজকে আমাদের স্পেশাল পদ হচ্ছে আহুনা মটন, হান্ডি মটন যাকে বলে। মটনটা কই? চম্পারণ পদ্ধতিতে মটন এখানে আছে, এসো দেখাচ্ছি। সুন্দর, এখানে আমাদের 700 মটন রাখা আছে। এই মটন আমরা মাটির হাঁড়িতে পুড়ে একদম খাঁটি চম্পারণ পদ্ধতিতে আহুনা মটন ভাত সহকারে ভোজন করে বনভোজনকে সার্থক করব। আর আমরা এখানে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ আছে আমাদের 400 গ্রাম। এই 400 পেঁয়াজ ওই 700 মাংসের সঙ্গে মিলে একটা মিলন সৃষ্টি হবে। আগুন জ্বালানো যাক। শুরু করি আমাদের হান্ডি মটন। গ্যাস জ্বালিয়ে নিয়েছে, আমি চাপালাম কড়া। এবার আমরা ঢেলে দিচ্ছি এখানে কড়াতে এই পুরো সর্ষের তেলটা। আমরা ফোড়নটাই তেলে দিয়ে দিই। হ্যাঁ, তা ফোড়নে আমাদের কি আছে? শুকনো লঙ্কা আছে, ছোটো ছোটো কয়েকটা তেজপাতা আছে, আর আছে আমাদের এলাচ, লবঙ্গ আর কিছুটা দালচিনি। সর্ষের তেল আছে আমাদের প্রায় এখানে 200 ml, তাতে আমরা এই ফোড়নটা দিয়ে দিলাম। গাছটা করে রাজা বন্ধ করে দাও। তো আমাদের আহুনা মটনের জন্য একটা মাটির সুন্দর হাঁড়ি নিয়েছি, তার উপরে ঢাকনা আছে, তুলে নিলাম ঢাকনা। এখানে আমরা দেব হচ্ছে আমাদের মটনটা। চর্বির পিস, নলির পিস, সলিড মাংস, একদম পুরো রেওয়াজি খাসির মাংস আছে বন্ধুরা। এরপর আমরা দেবো সেটা হচ্ছে আমাদের এই 400 গ্রাম পেঁয়াজ। এই পেঁয়াজ আমরা এখানে স্লাইড করে দিয়ে দিলাম। 700 মটনে যাচ্ছে 400 পেঁয়াজ, দুর্দান্ত টেস্ট হবে। এই পেঁয়াজ আর মটনের জলেই আমাদের তৈরি হবে হান্ডি মটন।
আমাদের চলে এসছে এখানে রসুন পেস্ট, আদা পেস্ট, কিছুক্ষণ আগে যেটা রাজা করে দেখালো আপনাদের সেটা দিয়ে দিচ্ছি। রসুন চলে গেল, এবার আদাটাও চলে গেল। এরপরে আমাদের কাছে আছে বন্ধুরা মশলার বাহার। ঝাল লঙ্কা আছে, হলুদ আছে, এগুলো সব গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, আমাদের কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আছে রং করার জন্য, ধনে গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে, আর 15 রকম জিনিস ব্যবহার করে গরম মশলা বানিয়েছি আমরা নিজেরা। সেই গরম মশলা 2 চামচ আছে, আর স্বাদ মতো নুন আছে। এই প্রতিটা জিনিস আমরা এবার এই হাঁড়িতে পাঠিয়ে দেব আস্তে আস্তে। খুব সাবধানে পাঠাতে হয় বন্ধুরা, নাহলে বাইরে পড়বে। তাও একটু পড়লো বাইরে। দেখুন কি সুন্দর মিশে গেল। এবার এটাকে আমরা মাখিয়ে নিচ্ছি, হাতে করে ভেতরেই ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। অনেকে করে কি আগে সর্ষের তেলটা ভেতরে দেয়, দিয়ে নাড়িয়ে নেয় হাঁড়িটাকে, কিন্তু যেহেতু মাটির হাঁড়ি অত চাপ নেই, সর্ষের তেল পরে দিলেও সেই তেলটা নিচে গিয়ে মাটির দেয়ালে লেগে যাবে। মাংসের সঙ্গে পেঁয়াজের সঙ্গে আদা রসুন সব একসঙ্গে মিক্সড আপ হয়ে যাচ্ছে। মিক্স আপটা খুব ভালো করে করতে হয় যদি আপনারা হাঁড়ির ভেতরে করেন, আদারওয়াইজ বাইরেও আপনি এটাকে মিক্স করে হাঁড়ির ভেতরে ঢোকাতে পারেন, সুবিধে অনুযায়ী করবেন। রাজা সেই তেলটা, হ্যাঁ গরম করা তেলটা আমাদের এই হাঁড়িতে দিয়ে দাও, দিয়ে দিলাম, পাঠিয়ে দাও। তেলটা আমাদের এখানে চলে গেল, কিন্তু যেহেতু গরম তেল আমরা এবার আর হাত ব্যবহার করতে পারবো না। এবার আমরা যেটা করব, হাতা দিয়ে এই তেলটাকে তলায় উপরে মিশিয়ে দেবো, ওপর নিচ সামনে পেছনে মিশিয়ে নেবো। হাতে চলে এসছে 3টে গোটা রসুন। আহুনা মটনের শর্ত হচ্ছে গোটা রসুন দেয়া চাই। সেই রসুন আমরা একটা করে ফেলে দিলাম। তো এবার আমরা এই গ্যাস জেলে হাঁড়িটাকে চাপাবো। রাজা ভাই গ্যাসটা জ্বালানো হোক। গ্যাস জ্বালানো হলো, খুব হালকা আঁচে আমরা হাঁড়িটাকে এখানে চাপিয়ে দিলাম। ব্যাস, তার উপর আমরা এবার ঢাকনাটাকে দিয়ে দেবো। আটা দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই হয়ে যায়। আগুন আরও কমিয়ে দাও। কিটা ফোনই চালাবি নাকি নিচে আয়? এত সুন্দর জায়গা, কি সুন্দর আম গাছ। আর আমাদের এখানে বসে আছেন আমাদের সিনেমাটোগ্রাফার। হ্যাঁ ওই গাছটা হচ্ছে শ্যাওড়া গাছ। আচ্ছা, শ্যাওড়া গাছের হিসেব জানো? কি শ্যাওড়া গাছ হচ্ছে ভৌতিক গাছ। বাই দ্য ওয়ে, আমরা যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে ভূতপুকুর। ভূতপুকুর চাষের মাঠ চারিদিকে, মাঝখানে দহ। এটা এই দহটা হচ্ছে একটা পুকুর। এই জায়গায় লোকাল লোকেরা এই জায়গাটাকে বলা হয় ভূতপুকুর। কারণ কি, এখানে ভৌতিক বদনাম আছে, কেউ রাত বিরাতে আসে না, দিনের বেলাতেও লোকে আসতে চায় না। সেচের জল তোলার সময় দল বেঁধে এসে যায়। কিন্তু আজকে আমরা এখানে আগুনা মটন করে ভূতের সঙ্গে বসে খেয়ে যেতে চাইছি, যদি যেতে পারি আমরা। ভালো। হ্যাঁ, তো ভয় লাগছে নাকি ভাই? তো ভয় তো একটু লাগবে, একটু লাগছে। হ্যাঁ, আমারও। এমন জায়গায় এলাম, একটা ভৌতিক পুকুরের সঙ্গে সামনে আমরা মটন খাবো, গাছ থেকে না চেয়ে বসে কোথাও। এ বলে হাত বাড়িয়ে নিও, তুলে নিলে কি আছে। সাপও আছে প্রচুর, মাছও আছে, সাপও আছে। হ্যাঁ, আবার একটা প্লাস্টিকের বোতলও পড়ে রয়েছে। সুন্দর জায়গা, চলো উঠে যাই। আস্তে আস্তে বেশিক্ষণ থাকা ঠিক নয়। না, রান্না করে খেয়ে দিয়ে কেটে পড়তে হবে। রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে। চলো, আমাদের তো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, খুলে দেখি কেমন দাঁড়িয়েছে মালটা। চলো চলো চলে যাক। খুলে যাক। ওটা নামিয়ে রাখো।
আরে বাস দেখো যত জল ছেড়ে দিয়েছে রে বাবা, পেঁয়াজ পুরো গলে বোম হয়ে গেছে, মাংসের জল ছেড়েছে, দেখো কি সুন্দর হাড় ছেড়ে দিয়েছে। আমাদের আমনা মটন খাবার জন্য পুরো রেডি। সেন্টও সেরকম বেরোচ্ছে, টেস্টও সেরকম হবে। চলো এটাকে এবার আমরা পেটে ফাটিয়ে দেখি কেমন পেটটা শান্তি পায়, কি বলো রাজা? হ্যাঁ এই দেখো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখো কি সুন্দর নলির পিস। চলো আস্তে মাখতে হবে না। কালো মেরে গেছে, রঙের ঝোলের রং দেখো, তেল ছেড়েছে দেখো, মাংস তেল ছেড়েছে রাজা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, একটু নেড়ে দাও। নিয়ে মানে পেঁয়াজ গলে একদম পুরো কিছু কিছু জায়গা ধরেছে মাংস, সেটা অবশ্যই এটা টেস্টই বাড়াবে। সলিড। এবারে এই যে আমাদের রসুন একদম গলে নরম হয়ে গেছে। এই রসুন শুধু খেয়ে খুবই আনন্দ পাওয়া যাবে। এবার এটা চলো আমরা ভাত সহ করে খেয়ে দেখি, কি বলো? রাজা ভাই হ্যাঁ আমাদের তো রোজ তৈরি, একদম। তা আমরা মাংস প্লেটও সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, plate এই সাজানো। আমাদের আহুনা মটন আউনা মটন আজকে বানালাম এখানে ভূতপুকুরের ধারে। কি জানি ভয় হচ্ছে আমার, যদি কোনো শাকচুন্নি পেতনি এসে ভাগ বসাতে আসে। জায়গাটা ছোট হয়ে গেছে। জায়গাটা জায়গা ছোট হয়ে গেছে, প্রচন্ড ছোট। ঠিক আছে, বনভোজন মানেই তাই, কোন কি অবস্থার মধ্যে খেতে হয়। হুম টেস্টি, খুব সুন্দর। দেখি। একদম পিওর আহুনা মটন হয়েছে, পুরো মাংসের জলে তৈরি। মাংসটা সেদ্ধ হয়েছে, মাংস তো মাংস পুরো নরম সেদ্ধ হয়ে গলে গেছে না, গলে গেছে। মানে হাতেই ছেড়ে যাচ্ছে মাংস। এই দেখো, দাঁতের কোনো দরকার নেই। না হুম হুম বাবা বাবা, এই তো মজা জীবনের, কি বল? সঙ্গে পেঁয়াজ। আমাকে একটু ঝোল দে ভাই, ঝোলটা একটু টেস্টি হয়েছে। বাহ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, পাঁপড়, এই যে নল্লি। মজাটা পেলি কিনা দেখ। মুখে দেওয়া মাত্র গলে গেল। বলি মজাটা পেলি? হুম আমারও আছে এক পিস। হ্যাঁ আহা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর একটা নলি আছে আমার। শাঁকা পাঁপড়, শাঁকা পাঁপড়। তেলে ভাজা নয় বন্ধুরা, শাঁকা পাঁপড়, আউনা মটন, ভাত, এই ভূতপুকুরের ধারে, ধুধু মাঠ, রোদ, ভর দুপুরবেলা 1:30-2 বাজে, ফুরফুরে সুন্দর হাওয়া দিচ্ছে। এই তো জীবনের সার্থকতা। এবার এসছে রসুনটা নিয়ম হচ্ছে, রসুনটা এরকম ধরে চুষতে হয়। পুরো শ্বাসটা চলে গেল গলার ভেতরে, আর কি স্বাদ। খুব সুন্দর। সেই স্বাদ নাকি? খুব সুন্দর না? অসাধারণ অসাধারণ। অসাধারণ, সত্যি অনবদ্য। ভূতপুকুরে অভূতপূর্ব মটন, আহুনা মটন। এই যে নলি আছে, বেশ মটন হচ্ছে নলি, পাঁপড়, শাঁকা আর নলি। নলি, আর কি চাই? আর কি চাই? তো বন্ধুরা, এই মটন খাই আমরা, নলি খাই, রাজা ভাই পাঁপড় সহযোগে মাংস খাক, আর আমরা আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। এবার সুন্দর লাগলো আপনাদের সঙ্গে বসে এতক্ষণ ধরে গল্প গুজব করে রান্না করে খাওয়া দাওয়া করতে। আপনাদের আনন্দ দিতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব, কি রাজা? নিশ্চয়ই। আর এই উপলক্ষে আপনাদের কাছে অনুগ্রহ করে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার হয়ে যাক। হ্যাঁ, আর বন্ধুরা আর একটা কথা বলে থাকি, আপনারা পুরো ভিডিওটা দেখছেন না, ভিডিওটা আপনারা ক্লিক করে করে দেখছেন, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম টানা দেখুন, আনন্দ দেখে করুন। আনন্দ করুন। আমাদের বনভোজন কিন্তু শুধু বনভোজন নয়, আমাদের বনভোজন হচ্ছে অ্যাডভেঞ্চার। নানা রকম অ্যাডভেঞ্চারের জন্য আমাদের সাথে থাকুন। আর বিদায়, টাটা। হ্যাঁ। এবার মজাটা পেয়েছি ভাই।